একদিন ভগবান শিব মাতা পার্বতীকে বলেন যে আমরা সকলেই আমাদের জীবনে এই কথাটি বহুবার শুনেছি, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। কিন্তু আপনি কি সত্যি আপনার হৃদয় থেকে বিশ্বাস করেন যে ভালো কাজের ফল সর্বদা ভালোই হয়? মনের ভেতর থেকে কোনো স্পষ্ট উত্তর পাচ্ছেন না, তাই তো? কারণ আমরা আমাদের আশেপাশে অনেক লোককে দেখি যারা সারা জীবন ভালো কাজ করে, কিন্তু তা সত্ত্বেও তারা ভালো ফল লাভ করে না। পরীক্ষায় ভালো ফল পাওয়ার জন্য কোনো যুবক দিনরাত পরিশ্রম করে, কিন্তু পরিণামে সে নিরাশ হয়। এর থেকে তো এটাই প্রমাণিত হয় যে মহাপুরুষরা বলেছিলেন ভালো কাজ করলে ভালো ফল পায়। হয়তো তাদের কথা ভুল ছিল, নয়তো আমরা আমাদের কর্মের হিসাব বুঝতে পারি না। কিন্তু চিন্তা করবেন না, কারণ আজকের গল্পটা সম্পূর্ণ শুনলে কর্মের কথা বুঝতে পারবেন। শেষ অবধি গল্পটি শোনার পর চিন্তা ভাবনা স্পষ্ট হয়ে উঠবে। একদিন শিব মাতা পার্বতীকে গল্প শোনাতে লাগলেন। প্রাচীনকালে এক গ্রামে ভোলা এবং রামু নামে দুই ভাই থাকতো, কিন্তু সারা গ্রাম জানতো তারা নামেই দুই ভাই ছিল। তাদের মধ্যে কোনো ভাইয়ের ভালোবাসার সম্পর্ক ছিল না। দুই ভাইয়ের মধ্যে রামু ছিল বড় ভাই আর ভোলা ছিল ছোট ভাই। রামু খুব চালাক ছিল। সে তার ছোট ভাই ভোলার ভাগের সমস্ত জমি দখল করেছিল। এই কারণে ভোলার পরিবার অনেক কষ্টে থাকতো এবং ভোলার স্ত্রী প্রায়ই অসুস্থ থাকতো। ভোলার কাছে তার চিকিৎসা করার জন্য টাকাও ছিল না। ভোলা খুব শান্ত প্রকৃতির মানুষ ছিল। সে কখনো কারো সাথে খারাপ কাজ করেনি, কিন্তু এই প্রশ্নটি প্রায়ই তার মনে জাগে যে আমি কেন এত কষ্টে থাকি? আমি কারো সাথে খারাপ কিছু করিনি, তাহলে আমার স্ত্রী কেন এতটা অসুস্থ? আমার ভাই এত চালাক এবং সে সব সময় আনন্দে জীবনযাপন করে, তার জীবনে কোনো সমস্যাই নেই। সে ভাবতে লাগলো হয়তো খারাপ কাজের ফল ভালো পাওয়া যায়, সৎ কর্মের ফল ভালো হয় না। এবং ধীরে ধীরে এই ভাবনাটি তার মনের মধ্যে গেঁথে যায়। এক সন্ন্যাসী ওই গ্রাম থেকে দূরে একটি আশ্রমে থাকতো। সন্ন্যাসী যখনই গ্রামে ভিক্ষা করতে আসতেন, তখন সন্ন্যাসী সবার কাছে এই কথাটি সবসময় বলতেন যে আপনি যা করছেন সেটা আপনার ভাগ, আর যা আমি করব সেটা আমার ভাগ। সন্ন্যাসীর কথার অর্থ ভোলা বুঝতে পারেনি। একদিন যখন সে গভীর চিন্তায় নিমজ্জিত ছিল, তখন হঠাৎ ভোলার সেই সন্ন্যাসীর কথা মনে পড়ে যায়। আপনি যা করেছেন সেটা আপনার ভাগ, আর আমি যা করব সেটা আমার ভাগ। ভোলা রেগে গিয়ে সন্ন্যাসীকে বললেন, মহাত্মা, আপনি সর্বদা একই কথা বলতে থাকেন, যার কোনো অর্থ নেই। যদি আপনার কথা সত্যিই হতো, আমি আমার জীবনে ভালো কাজ করেছি, তাই আমারও ভালো ফল পাওয়া উচিত ছিল, কিন্তু আমি কোনো ভালো ফল পাইনি। আমার স্ত্রী সব সময় অসুস্থ থাকে, আমাদের কাছে খাবার পয়সাও নেই। সন্ন্যাসী খুব শান্ত গলায় বললেন, পুত্র, তুমি তোমার পরিস্থিতির কাছে হার মেনে নিয়েছো। তোমার এই কঠিন পরিস্থিতি তোমার চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছে। তুমি এক কাজ করো, কিছু ফল নিয়ে আজ সন্ধ্যাবেলায় আমার আশ্রমে যাবে। এই বলে সন্ন্যাসী তার ভিক্ষার বাটি নিয়ে পাশের বাড়িতে গেলেন। সন্ধ্যাবেলায় ভোলা কিছু ফল নিয়ে গ্রাম থেকে দূরে ওই আশ্রমে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। যত সে আশ্রমের দিকে এগোতে থাকে, ততই সে শান্ত বোধ করতে শুরু করে। আশ্রম গ্রাম থেকে অনেক দূর হয়, রাস্তায় তেমন লোকজন ছিল না। পথের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় কিছু বানর দেখা যাচ্ছিল। কিছু ফল বানরদের খাওয়ানোর জন্য সে ভাবলো, কিন্তু সে ভাবলো যদি আমি ফল দিয়ে সন্ন্যাসীর কাছে না পৌঁছই, তাহলে আমি আমার প্রশ্নের উত্তর পাবো না। এই বলেই সে ফলগুলোকে বাদরের হাত থেকে বাঁচিয়ে সন্ন্যাসীর আশ্রমে পৌঁছলো। ভোলা আশ্রমে পৌঁছানোর সাথে সাথে ওই সন্ন্যাসী বলল, যখন তোমার মনেই হচ্ছিল, তাহলে এই ফল বাদরদের দিলে না কেন? এই কথা শুনে ভোলা অবাক হয়ে গেল। ভোলা সন্ন্যাসীকে বললেন, আমি বাদরদের ফল খাওয়াতে চেয়েছিলাম
এটা আপনি কি করে জানলেন? সন্ন্যাসী খুব শান্ত কণ্ঠে বললেন, আমি কিভাবে জানলাম তা জানার দরকার নেই। আমরা সন্ন্যাসী, আমরা সবার মনের কথা পড়তে পারি। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে একটি বাছুর যেমন হাজার হাজার গাভীর মধ্যে নিজের মাকে খুঁজে পায়, এই কাজটি আমার হাতেই লেখা ছিল। এবং এই বলে সন্ন্যাসী তার হাত থেকে ফলগুলি নিয়ে বাদরদের খাওয়াতে লাগলেন। কিন্তু ভোলা এর অর্থ বুঝতে পারেনি। তাই সে বললেন, মহাত্মা, আপনি যা বললেন তার অর্থ আমি বুঝতে পারলাম না। তখন ওই সন্ন্যাসী খুব শান্ত কণ্ঠে বলল যে একজন মানুষের কাছে সবসময় এটাই মনে হয় যে সে একই কাজ করে এবং সে একই কাজের ফল লাভ করবে। কিন্তু বোঝার বিষয় হলো যে কাজ আপনাকে নিজেই বেছে নেবে। আপনি কাজকে বাঁচতে পারবেন না। যদি তুমি কিছু করার যোগ্য হও, তাহলে সেই কাজটি স্বয়ংক্রিয়ভাবে তোমাকে হাজার মানুষের মধ্যে খুঁজে নেবে। সেই জন্য তুমি যোগ্য হয়ে ওঠার দিকে মনোনিবেশ করো। তুমি কর্মের প্রতি ধ্যান দাও। যদি তুমি শুধু কর্মের প্রতি ধ্যান দাও, তাহলে তুমি কখনোই যোগ্য হতে পারবে না। তুমি যোগ্য হয়ে ওঠার জন্য যে যে ছোট ছোট কর্ম করা উচিত, সেই কর্মগুলো করা শুরু করো। যখন তুমি যোগ্য হয়ে উঠবে, তখন বড় বড় কর্ম তোমাকে খুঁজবে। ঠিক একইভাবে এই বানরগুলো ছোট ছোট কাজ করতে করতে গাছে উঠতে শিখেছে, এক গাছ থেকে অন্য গাছে যেতে শিখেছে। এইভাবে বাদরগুলো যোগ্য হয়ে ওঠে, আমার কাছে পৌঁছতে পেরেছে। আমার কাছে পৌঁছানোর পর তাদের খাবার কত সহজেই তাদের কাছে পৌঁছে গেছে। এবং তুমি যখন যোগ্য হয়ে উঠবে, আপনা আপনি বড় লক্ষ্য অর্জন করতে পারবে। তাই তুমি তোমার দৈনন্দিন জীবনে ছোট ছোট কাজ করে নিজেকে যোগ্য করে তোলো। তাই প্রতিদিনের জীবনে ছোট ছোট কাজ করে নিজেকে যোগ্য করে তোলো। সন্ন্যাসী পরে যে কথাগুলো বলেছিলেন সেটা খুব জরুরি। কথাগুলো শুনলে আপনি যোগ্য হয়ে উঠতে পারবেন। আপনি যদি নিজে যোগ্য না হয়ে ওঠেন, তাহলে আপনি অন্যের কাজের দ্বারা প্রভাবিত হবেন। যেমন তোমার স্ত্রী অনেক দিন ধরেই অসুস্থ, তুমি সবসময় ভাবছো যে আমি কোন কাজের শাস্তি পাচ্ছি, কিন্তু বোঝার বিষয় হলো তোমার স্ত্রী তোমার কর্মের জন্য নয়, নিজের কর্মের জন্য অসুস্থ। তুমি ভালো কর্ম করেছো, তোমার স্ত্রী হয়তো অতীতে ভালো কর্ম করেনি, তাই সে অসুস্থ হয়ে পড়েছে। এবং তোমার স্ত্রীর কর্মের কারণে তুমিও কষ্ট পাচ্ছ। এবং একইভাবে অনেক লোক তাদের সন্তানদের কারণে এবং তাদের পরিবারের কারণে কষ্ট পেয়ে থাকে। তুমি নিজেও এই সমস্যায় ভুগছো। কিন্তু একটু ভেবে দেখো, তুমি যদি সক্ষম হতে, তুমি তোমার স্ত্রীর চিকিৎসা করতে পারতে, তুমি তার অসুস্থতা সারাতে সক্ষম হতে। এবং কে জানে, তুমি যদি সক্ষম হতে, তবে তুমি অন্য মহিলাকে বিয়ে করতে। সেজন্য তুমি নিজেই যোগ্য হয়ে গেলে অন্যের কর্ম তোমাকে প্রভাবিত করবে না। তারপর সন্ন্যাসী সতর্ক করে ভোলাকে বললেন যে, মনে রেখো ভোলা, তুমি যা চাও তা পাও না, তুমি যা পাওয়ার যোগ্য তাই পাও। সেজন্য তুমি তোমার যোগ্যতা বাড়াও। যোগ্যতা বাড়ানোর জন্য কর্ম করো, কর্মের ফল পাওয়ার জন্য কখনো কর্ম করো না। তখন ভোলা হাত জোর করে সন্ন্যাসীকে প্রশ্ন করলেন, মহাত্মা, দয়া করে আমাকে বলুন যে আমার যোগ্যতার উন্নতির জন্য আমার কোন কোন কর্ম করা উচিত। সন্ন্যাসী খুব শান্ত স্বরে বললেন, পুত্র, তার জন্য খুব সহজ সমাধান আছে। প্রথম সমাধান হলো কাজ করে ভুলে যাওয়া। নিজেকে যোগ্য হওয়ার জন্য যা যা কর্ম তুমি করবে সেটা ভুলে যাবে। এটা ভাববে না যে এই কর্ম করে তোমার কি প্রাপ্তি হয়েছে। তুমি যদি ফল নিয়ে চিন্তা করো, তাহলে বাস্তবে তুমি কোনো কর্ম করতে পারবে না। একজন মানুষের কষ্টের বড় কারণ সে মনে করে যে আমি কাজটি করেছি, কিন্তু আমি তার ফল পাচ্ছি না, এবং এই কষ্ট তাকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখে। কোনো সময় ফলের চিন্তা করবেন না। ভোলা সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেন, হে মহাত্মা, আমি কিভাবে নিজেকে মূল্যায়ন করব? সন্ন্যাসী উত্তর দিলেন, যখনই তুমি কোনো কাজ শেষ করবে, তখনই নিজেকে এই প্রশ্নটি করবে, এই কাজটি করার সময় আপনার মনোযোগ ছিল কিনা। কাজে মনোযোগ দিন,
তোমার মনোযোগ যেন অন্য কোথাও ঘুরপাক না খায়। এইভাবে তুমি নিজেই মূল্যায়ন করতে পারবে তুমি কতটা মনোযোগ দিয়ে কাজটি করছো, এবং যত বেশি মনোযোগ দেবে তোমার কাজ করার সামর্থ্য তত বাড়বে। তুমি যত মনোযোগ দিয়ে কর্ম করবে তুমি তত বেশি যোগ্য হয়ে উঠবে। যদি তুমি কোনো কাজ শুধু সম্পন্ন করার জন্য করো, তাহলে তুমি কখনোই সেই কাজের যোগ্য হতে পারবে না। সেই কাজটি সম্পন্ন হবে কিন্তু তুমি তার ফলাফল পাবে না। তাই নিজেকে এমন ভাবে মূল্যায়ন করো যেন তোমার মনোযোগ সেখানেই স্থির থাকে, এবং নিশ্চিত করো যে তুমি যখন কাজটি করবে তখন তোমার চিন্তাগুলি এখানে সেখানে আটকে না থাকে। আমরা যখনই কোনো কাজ করি তখন আমাদের মন বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে থাকে। তখন ভোলা ওই সন্ন্যাসীকে বললেন, প্রভু, আমরা আমাদের মনকে নিবদ্ধ করব কিভাবে? আপনি কি এটার সমাধান জানাতে পারবেন? তখন সন্ন্যাসী বললেন, পূর্ণ ভক্তি এবং প্রেম সম্প্রীতি তোমার চিন্তা ভাবনাকে অন্যদিকে নিয়ে যেতে দেবে না। যখন তুমি সম্পূর্ণ নিষ্ঠা এবং পূর্ণ ভালোবাসা দিয়ে কোনো কাজ করবে তখন তোমার মন অন্যদিকে যাবে না। এই তিনটি জিনিস যদি তুমি মনের মধ্যে গেঁথে নাও তাহলে স্বাভাবিকভাবেই তোমার মন এবং মস্তিষ্ক এক জায়গায় স্থির থাকবে। যে কোনো মানুষ যদি এগুলোকে সঠিকভাবে ব্যবহার করে এবং অনুসরণ করে তাহলে সে নিজেকে যে কোনো কিছুর জন্য যোগ্য করে তুলতে পারবে, এবং এই বাছুরের মতো তার কর্মফল স্বয়ংক্রিয়ভাবে তাকে খুঁজে পাবে। ভোলার সমস্ত প্রশ্ন শেষ হলে সে সন্ন্যাসীকে প্রণাম করে বাড়ির দিকে রওনা দেয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।